স্বাগত আপনাকে মেকানিক্যাল লেজ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে ম্যাটেরিয়াল প্রপার্টিস যেগুলো মেন সেগুলো আলোচনা করতে চলেছি। তো প্রথম যেটি আছে স্ট্রেংথ। ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু রেজিস্ট দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্সেস উইদাউট ব্রেকিং অর ইয়েল্ডিং। দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফার্ড বাই এ পার্ট টু অ্যান এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স ইজ কল্ড স্ট্রেস। তো এখানে বলতে চাইছি কি, এখানে একটি বস্তু রাখা হয়েছে। এই সাইডে যেটা দেখতে পাচ্ছ মেশিনটি, এইখানে হচ্ছে স্ট্রেংথ টেস্টিং করা হয়। এখানে মাঝখানে জবটি রাখা হয়, তারপরে প্রেশারাইজড করা হয় এক্সটার্নালি ফোর্স দিয়ে। বলা হয়েছে এরকম কোনো একটি বস্তুর উপর চাপ প্রয়োগ, একটা বস্তু, এই বস্তুর উপর একটা চাপ প্রয়োগ করা হলো, এরকম একটা উপর দিয়ে একটা এক্সটার্নালি একটা চাপ প্রয়োগ করা হলো। বস্তুটা যদি না ভেঙে এবং তার এই যে আকৃতিটা যদি সেমই থেকে যায় এবং সেই এই চাপটির বলটাকে সে যদি সহ্য করে নেয়, তাহলে সেই সহ্য করার ক্ষমতাটাকে ওই ধর্মটাকে ওই বস্তু বা ওই ধাতুটির স্ট্রেংথ বলা হয়। কিন্তু এখানে বুঝবো কি করে কোন বস্তুটার কতটি স্ট্রেংথ? তো এখানে যে মেশিনটি এই সাইডে দেখতে পাচ্ছ, এই মেশিনটি এটা হচ্ছে স্ট্রেংথ টেস্টিং মেশিন। এখানে যে মিটারটি দেখতে পাচ্ছ, এইখানে কত প্রেশারাইজড স্ট্রেংথ কতটা অবধি এখানে ক্যালকুলেট হয়। তো যেখানে যেই ম্যাটেরিয়ালটা রাখা হবে এর মাঝখানে এবং বাইরে থেকে ফোর্স দেওয়া হবে এক্সটার্নালি, দিলে পরে বস্তুটি যখন ক্র্যাক করবে, মানে ভেঙে যাবে, মানে দুখণ্ড হয়ে যাবে, তার আগের মুহূর্ত অবধি যতটা অবধি প্রেশারাইজড এখানে মিটারে উঠবে, কিন্তু তার মিটারে যেই বেশি প্রেশার উঠে যাবে, তখন যদি দেখা যায় বস্তুটি ভেঙে যাচ্ছে, তার আগে অবধি যতটা প্রেশার সহ্য করতে হয়েছে ততটাই হচ্ছে সেই বস্তুটি স্ট্রেংথ। তো সেকেন্ড যেটি আছে এলাস্টিসিটি। ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল টু রিগেইন ইটস অরিজিনাল শেপ আফটার ডিফরমেশন when the external forces are removed. The property is described for materials used in tools and machines. It may be noted that steel is more elastic than rubber. তো এখানে এলাস্টিসিটি একটা এরকম একটা বস্তু, এই বস্তুটি যেরকম আগের প্রথম অবস্থায় এরকম ছিল, এটিকে টানার পর এরকম বড় আকৃতিতে চলে আসলো কোনো মেশিন বা হাত দিয়ে টানার পর, বা কোনো মেশিন ইউজ করে এক্সটার্নালি ফোর্স ইউজ করে। তো যখন এটাকে ছেড়ে দেওয়া হবে বস্তুটিকে, এটা প্রথম অবস্থায়, আর এটা হচ্ছে টানার পর যে অবস্থাটা টেনে ধরে রাখা হয়েছে, তারপরে যদি এই বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়, আবার সে তার আগের শেপে চলে আসবে, আবার তার ছোট অবস্থায় চলে আসবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে স্প্রিং। তো এই যে আবার ডিফর্মেশন, মানে যে আকৃতি চেঞ্জ হয়ে গেছিলো আবার তার আগের আকৃতিতে চলে এসছে, এই যে প্রপার্টিটাকে বলে এলাস্টিসিটি। তো একটা এক্সাম্পল আছে এখানে স্প্রিং। প্লাস্টিসিটি। ইট ইজ প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল which retain the deformation produced under load permanently. This property of the material is necessary for forgings, in stamping image on coins and in ornamental work. তো প্লাস্টিসিটি হচ্ছে এমন একটা, এটি পুরো এলাস্টিসিটির অপোজিট। তো এমন একটা বস্তুটিকে আগে এই অবস্থায় ছিল, এটিকে টানার পর এক্সটার্নালি ফোর্স ইউজ করে টানার পর এরকম অবস্থায় তার আকৃতিটা চেঞ্জ হলো। কিন্তু আগে যেরকম এলাস্টিসিটি, সেই ফোর্সটি ছেড়ে দিলে এলাস্টিসিটিতে সেটি আবার আগের অবস্থায় ফিরে আসছিল, কিন্তু এই প্লাস্টিসিটির ক্ষেত্রে সেটি আর আগের অবস্থায় ফিরে আসবে না, সে এই শেপেই রয়ে যাবে। এটা আর এখানে স্ট্যাম্পিং ইমেজে বা কয়েনিংয়ে এই সব কাজে প্লাস্টিসিটি ইউজ হয়ে থাকে। ডাক্টিলিটি। ইট ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল enabling it to be drawn into wire with the application of a tensile force.
A ductile material must be both strong and plastic. The ductility is usually measured by the terms percentage elongation and percentage reduction in area. The ductile material commonly used in engineering practice in order of diminishing ductility are mild steel, copper, aluminum, nickel, zinc, tin and lead. তো ডাক্টিলিটি হচ্ছে এমন একটি যেই ম্যাটেরিয়াল বা যে বস্তুর উপরে দিয়ে ওয়্যার তৈরি করা হয় তারের আকৃতি সহজে তারের আকৃতির রূপ নিয়ে দেয় যেই ম্যাটেরিয়াল সহজে নিতে পারবে সেই ম্যাটেরিয়ালগুলোর ভিতর ডাক্টিলিটি মানে ওয়্যার তৈরি করার প্রপার্টিটা বেশি থাকে। তো দেখতে পাচ্ছ ডাক্টিলিটি কীভাবে তৈরি করা হয়, এক্সটার্নালি ফোর্স দিয়ে এরকম একটা মেটালকে টান দিয়ে তারপরে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ডাক্টিলিটি এখানে আসবে, এখানে আসার পর এন্ড পয়েন্টে এরকম সরু ওয়্যারে পরিণত হচ্ছে। তো এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে ডাক্টিলিটি, মাইল্ড স্টিল, কপার, অ্যালুমিনিয়াম, নিকেল, জিঙ্ক, টিন, লিড। আমরা কপারের যে তারগুলো ব্যবহার করি কপার, সেটাও একটা প্রথম অবস্থায় একটি মানে ঠোস অবস্থা থাকে, মানে হচ্ছে সলিড অবস্থা থাকে, সেটিকে ডাক্টিলিটির মাধ্যমে ওয়্যারে পরিণত করা হয়। Brittleness. It is the property of a material opposite to ductility. It is the property of breaking of a material with the little permanent distortion. Brittle materials, when subjected to tensile loads, snap off without giving any sensible elongation. Cast iron is a brittle material. তো ব্রিটেল ম্যাটেরিয়াল এখানে বলতে কি যে বুঝিয়েছে, যদি কোনো বস্তুকে তার এক্সটার্নালি ফোর্স দিয়ে টান প্রয়োগ করা হলো, সে তার সাইজ বা ডিফরমেশন না করে মানে আকৃতি চেঞ্জ না করে বস্তুটি ভেঙে যাবে, এরকম টান প্রয়োগ করলেই সাথে সাথে ভেঙে যাবে। তো কাস্ট আয়রনের উপর যদি খুব জোরে আঘাত করা হয়, তার স্ট্রেংথের উপরে যদি আঘাত করা হয়, স্ট্রেংথের পরিমাণ যেটি আছে, স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা যেটি আছে তার উপরে যদি বেশি শক্তিতে আঘাত করা হয় সেটিও এরকম ভেঙে যাবে। তো এখানে একটা এক্সাম্পল আছে, এই যে কাচের গ্লাস, এটিকেও যদি কোনো কাচের গ্লাসকে হঠাৎ করে টান দিয়ে দেখতে পারো, হঠাৎ করে পড়ে গেলে তার ডিফরমেশন হয় না, সাথে সাথে কাচের গ্লাসটি ভেঙে যায়। তো ব্রিটেলনেস এটা এখানেই এটি। আরেকটি এক্সাম্পল আছে কাস্ট আয়রন, যেটি ম্যাটেরিয়ালের মধ্যে। Malleability. It is a special case of ductility which permits material to be rolled or hammered into thin sheets. A malleable material should be plastic, but it is not essential to be so strong. The malleable materials commonly used in engineering practice in order of diminishing malleability are lead, soft steel, wrought iron, copper and aluminum. তো ম্যালাবিলিটি বলতে চাইছে, যদি এখানে ধরো তিনটে এরকম ধাতু দিলাম, একটি হচ্ছে মাইল্ড স্টিল, একটি অ্যালুমিনিয়াম, আরেকটা দিলাম এখানে যে এক্সাম্পলটা আছে গোল্ড। তো হ্যামার দিয়ে এই তিনটের উপরে যদি স্ট্রাইক করা হয়, আঘাত করার পর দেখবে যেটি তাড়াতাড়ি শিটে পরিণত হবে, যেটি সবথেকে হ্যামার করতে করতে যেটি সবথেকে তাড়াতাড়ি শিটে পরিণত হবে, সেটি তার সবথেকে ম্যালাবিলিটি বেশি। তো এখানে সবথেকে এখানে বলেছে, দেখতে পাচ্ছ এক্সাম্পল যেটা আছে, ম্যালাবিলিটি মেটাল হ্যামার্ড ইন্টু থিন শিটস, গোল্ড ইজ দ্য, এখানে বলেছে গোল্ড ইজ দ্য মোস্ট ম্যালাবেল মেটাল। তো এখানে যেটা গোল্ড আছে, গোল্ডই সবথেকে ম্যালাবেল মেটাল। আর যেটা মাইল্ড স্টিল আছে, এটি পরে আঘাত করতে করতে সবার শেষে থিনে পরিণত হবে। আর যেটি আছে অ্যালুমিনিয়াম মাইল্ড স্টিল থেকে অনেক নরম ধাতু তো ম্যাটেরিয়াল, তো সেটি একটু দেরিতে হবে। তো সবার ফার্স্ট যেটি হবে সেটি হচ্ছে গোল্ড হবে। It is the property of a material to resist fracture due to high impact loads like hammer balls. The toughness of the material decreases when it is heated. It is measured by the amount of energy that a unit volume of the material has absorbed after being stretched up to the point A of a fracture. This property is describable in parts subjected to shock and impact loads. তো ওখানে এরকম একটি ম্যাটেরিয়াল আছে, যেটা ম্যাটেরিয়ালটাকে
এক্সটার্নালি ফোর্স দিয়ে এটাকে যদি মোচকানো হয়, এটা ধরো এটাকে মুচকে দেওয়ার পর এটা মোচড়ালে এরকম দু হাত দিয়ে এই এক সাইড দিয়ে হাত দিয়ে এই এক সাইডে জিনিসটাকে এরকম গামছা আমরা মুচকানোর পর এই যে বস্তুটিকে এটাকে মোচড় দেওয়ার পরে যদি ভেঙে যায়, কিন্তু সেই বস্তুটি ভাঙার আগে অবধি যে যতটা প্রেশার দিয়েছি তার ভাঙার আগে অবধি যে মুহূর্তটা সে সহ্য করে নিয়েছে, যে এই লোডগুলো এনার্জিগুলো অ্যাবজর্ব করে নিয়েছে, সেই স্ট্রেংথটাকেই বলে টাফনেস। সেই বস্তুটি বা ম্যাটেরিয়ালটার টাফনেস বলা হয়। মেশিনেবিলিটি, it is the property of a material which refers to a relative case with which a material can be cut. The machinability of a material can be measured in a number of ways, such as comparing the tool life for cutting different materials or thrust required to remove the material at some given rate, or the energy required to remove a unit volume of the material. It may be noted that brass can be easily machined than steel. তো এখানে মেকানিবিলিটি এটা বলেছে। মেশিনেবিলিটি হচ্ছে যে আমরা লেদে কাজ করি, লেদে বা মিলিং মেশিনে বা ড্রিল মেশিনে, এখানে যে বস্তুটি সবথেকে সহজে কাট করা যাবে সেই বস্তুটির মেশিনেবিলিটি অ্যাবিলিটিটা বেশি থাকবে। তো এখানে বলেছে ব্রাশ হচ্ছে সবথেকে স্টিলের থেকে সবথেকে মেশিনেবিলিটি তার বেশি। তো নেক্সট আছে ফ্যাটিগ। When a material is subjected to repeated stress, it fails at a stress below yield point stresses. Such type of a failure of a material is known as fatigue. The failure is caused by means of a progressive crack formation, which are usually fine and of microscopic size. This property is considered in designing shafts, connecting rods, স্প্রিং, গিয়ার্স ইটিসি। তো ফ্যাটিগিউ যে এখানে বস্তুটা ধরো একটা জিনিসের বারবার একটি জিনিস কাজ করছে, মানে ধরে নিলাম কানেক্টিং রডস বা স্প্রিংটা বারবার একবার এর উপর লোড চাপাচ্ছে, একবার সে ডিফরমেশন হচ্ছে, আবার সে তার জায়গায় যাচ্ছে, কিন্তু একটা সময় সেটি যে ক্র্যাক হয়ে স্প্রিংটি ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার সেই মুহূর্তটা, সেই যে তার ফ্যাটিগিউ মানে বারবার কোনো চাপ প্রয়োগ করলে ভেঙে যায়, এই ধর্মটিকে ফ্যাটিগিউ বলা হয়। তো সেই ম্যাটেরিয়ালটার ফ্যাটিগিউ মানে কতটা সে সহ্য করতে পারে সেই ফ্যাটিগিউ টেস্টটি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে কোন এক্সাম্পল হতে পারে। দ্য প্রপার্টিজ শ্যাফট, তারপরে কানেক্টিং রড যেটি আইসি ইঞ্জিনের ভিতর থাকে, স্প্রিং, গিয়ার যেটি থাকে, ইটিসি। নেক্সট, হার্ডনেস। It is a very important property of the metals and has a wide variety of meanings. It embraces many different properties such as resistance to wear, scratching, deformation and machinability, etc. It also means the ability of a metal to cut another metal. The hardness is usually, তো হার্ডনেস হচ্ছে একটি বস্তুর যে হার্ডনেস, সেই হার্ডনেস সবথেকে বেশি কিসে দেখায়, আমরা যখন ওয়ার্কশপে যাই সবথেকে বেশি যেটা হাই স্পিড টুল, মানে HSS যে টুলটি, সেই টুল দিয়ে অন্য টুল কাটিং করা হয়, অবশ্যই তার যে জবটি থাকবে সেই জবের থেকে তার হার্ডনেসটি বেশি হতে হবে। তো এখানে এই সাইডে দেখতে পাচ্ছ হার্ডনেসের এই যে একটি হার্ডনেস টেস্টের মেশিন আছে, হার্ডনেস ডায়াল এখানে দেখা যেতে পারে, এখানে কাউন্ট করা থাকে যে কতটা হার্ডনেস। টেস্ট পয়েন্ট এখানে সেই জবটি রাখা যায়, এটার হার্ডনেস টেস্ট করা হবে। সিম্পল ম্যাটেরিয়াল, এই যে স্যাম্পল ম্যাটেরিয়ালটা এটা বলেছে। এটা হচ্ছে টেবিল হ্যান্ডেল দিয়ে এরকম করে এটা ঘোরালে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, তখন এর কাউন্ট করবে এর ভিতরে গেলে যে এই যে মিটারটিতে দেখাবে এর হার্ডনেস কত। তো আজকে 10টি ম্যাটেরিয়াল প্রপার্টিস আলোচনা করলাম এই ভিডিওতে, আরও কিছু বাকি রয়ে গেছিলো। সো ভিডিওটা লেন্দি হয়ে বলে এই 10টি বেছে নিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ। তো এরকম আরও
যেগুলো যারা পলিটেকনিক করছে বা বিটেক করছে তাদের এই ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই উপকার যোগ্য হয়ে থাকে। তো যদি এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে এছাড়া জব আপডেট দিয়ে হয়ে থাকায় মানে নতুন নতুন যে জব আপডেটগুলো বেরোয় টেকনিক্যাল বা নন টেকনিক্যাল এখানে দিয়ে থাকি। তো চ্যানেলটিতে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।